গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একটা বিশেষ দিন, আজকে হচ্ছে 29শে এপ্রিল। আর আজকে আমাদের এখানে ভোট। এবছর ভোটটা তো সবারই কাছে একটা বিশেষ দিন, তাই না? বর্মশাই গতকালই চলে গেছে ভোটের ডিউটিতে। বাড়িতে আমি আর ছেলে রয়েছি একা। সকালে উঠে দেখুন 2 কাপ চা করে নিয়েছি। চা খেয়ে তারপরে এখানে আমি ব্রেকফাস্ট রেডি করছি। একদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ব্রেডগুলো সেঁকে নিচ্ছি। শেখার পরে ছেলেকে দায়িত্ব দিয়েছি জ্যাম লাগানোর। একেবারেই পছন্দ নয় আজকের ব্রেকফাস্টটা। ডিম সেদ্ধটা পছন্দ, কিন্তু জ্যাম আর ব্রেড একদমই খাবার আজকে ইচ্ছে নেই। তাই ছেলে বলছে, মা আজকে একটু ভালো কিছু ব্রেকফাস্ট বানাতে পারতে। কিন্তু আমার আবার আজকে কিছুই করতে ভাল লাগছে না। এক একদিন হয় না, কিছু করতে ভালো লাগে না, সেই রকমই আর কি। আর যেহেতু আজকে বাড়িতে ওর বাবা নেই, সেই জন্য আরোই কিছু করতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে একদম সিম্পল রান্নাবান্না আজকে সারা দিনের জন্য করব। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট করে চলে এসেছি রান্নার দিকে। দেখো এখানে ছোট ছোট চিংড়ি মাছ আছে, ভাবছি উচ্ছে আলু ভাজা করব চিংড়ি মাছ দিয়ে। আর এখানে রয়েছে মাগুর মাছ, সব সবজি দিয়ে মাগুর মাছের একটা পাতলা ঝোল করব। এই হচ্ছে আজকের একদম সিম্পল মেনু। ব্রেকফাস্টের পরে একটু দুধ চা না খেলে আমার একদমই ভালো লাগে না। সেই কারণে দেখো একটু দুধ চা বসিয়ে দিয়েছি। আর বাইরে না ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। ঠিকই ছিল ওয়েদার, হঠাৎ করে এরকম বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি বেশিক্ষণ যদিও হবে না, একটু পরে আবার রোদ উঠে যাবে। আমি সমস্ত রান্না করে কাজ টাজ গুছিয়ে তারপরে ভোট দিতে যাব। রান্নাটা করে নেব, তারপর স্নান খাওয়া করে আর তো কোনো কাজ থাকবে না। তখন যদি ধরো লাইনে দাঁড়াতেও হয়, অতটা মানে আর কি পিছু টান থাকবে না। সেই কারণে ভেবেছি রান্না করে খাওয়া দাওয়া করে এই 4টে নাগাদ ভোট দিতে যাব। এখানে ছেলে পড়ছে, তাই ওর সাথে একটু কথা বলছিলাম বসে। চা খেয়ে দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি। মাগুর মাছ বাড়িতে হলে আমরা এভাবেই করি, সমস্ত সবজি দিয়ে পাতলা একটা ঝোল করি, ভীষণ ভালো লাগে ওটা খেতে। আর এখানে অল্প একটু উচ্ছে আলু কেটে নিয়েছি, যেটা চিংড়ি মাছ দিয়ে ভাজবো। চিংড়ি মাছ দিয়ে উচ্ছে আলু কখনো ভেজে দেখবে, ভীষণ ভালো লাগে। একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে খুব ভালো লাগে খেতে। এখানে দেখো মাগুর মাছটা ভাজতে দিয়েছি, একদম হালকা করে ভেজে নেব, কারণ এই মাছ খুব কড়া করে ভাজতে হয় না। আর আমার উচ্ছে আলু চিংড়ি মাছ ভাজাও হয়ে গেছে। মাছগুলোও দেখো হালকা করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই একটু 5 ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নেব, সাথে একটু পেঁয়াজও দিয়েছি। একদম হালকা করে করব না, এমনভাবে করব যাতে হালকাও হয় কিন্তু খেতে টেস্টি হয়। একটু আদা বাটা একটু টমেটো দিয়ে ভালো করে মশলার সাথে ভেজে নেব। এই মাছের ঝোলটা আমার এত প্রিয়। দেখো দুজনার জন্য কতটা সবজি দিয়েছি, কারণ ছেলে তো এত সবজি খাবেই না, আমিই বেশি করে খাবো, সে কারণে একটু বেশি করে দিয়েছি, যেহেতু এটা আমার খুব প্রিয়। তারপরে দেখো এখানে আমি গুঁড়ো যে মশলাগুলো, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীরি মির্চ সব দিয়ে মশলাটা ভালো করে সবজির সাথে ভেজে নিয়ে জল দিয়ে দেবো। তাহলে সেদ্ধ হলেই আমার রান্না কমপ্লিট। ওদিকে রান্না মানে মাছের ঝোলে জল দিয়ে আমি এসেছি ঘরে। এখন যতক্ষণ মাছের ঝোলটা হচ্ছে ততক্ষণ অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো সেরে নেব। তো এই ঘরে বিছানার চাদরটা তুলে দিলাম। এখন দেখো একটা সুন্দর চাদর এখানে আমি পেতে দিচ্ছি। এই চাদরটাও কিন্তু আমি পয়লা বৈশাখে নিয়েছিলাম, কিন্তু তখন এগুলো ইউজ করা হয়নি, মানে পাতা হয়নি। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম অন্য একটা ঘরের একটা বেডশিট, যেটা আমি পয়লা বৈশাখে নিয়েছিলাম, আর এটাও নিয়েছিলাম। এবার আমি একটু হালকা কালারের চাদরই কিনেছি। হালকা কালারের চাদর তো দেখতে খুবই ভালো লাগে, কিন্তু ছেলে এতদিন ছোট ছিল বলে আমি কিনতাম না, ভীষণ ও নোংরা করতো চাদরগুলো। কিন্তু এখন বড় হয়ে গেছে বলে এবার হালকা কালারের চাদরগুলোই কিনেছি। আর এখন এই যে টিভি ইউনিটটা, এটাও একটু পরিষ্কার করে নেব। যখনই বিছানা আর কি পরিষ্কার করি তখনই চেষ্টা করি ঘরের যে ফার্নিচারগুলো আছে সেগুলো একটু ধুলোগুলো পরিষ্কার করে দেওয়ার। আর আমাদের বাড়িটা যেহেতু একদম রাস্তার ধারে না, একদিন যদি তুমি পরিষ্কার না করো পরের দিন দেখবো ধুলো পড়ে গেছে। এই যে আমি 2 দিন করার সময় পাইনি, একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, আর দেখছি ভীষণ ধুলো পড়ে গেছে। কিন্তু রোজ দিন কি আর সম্ভব হয় পরিষ্কার করা? চেষ্টা করি, কিন্তু
রোজ দিন না হলেও একদিন ছাড়া ছাড়া আমি চেষ্টা করি এই যে ফার্নিচারগুলো বাড়িতে আছে সেগুলো একটু পরিষ্কার করে রাখার। তাহলে কি বলো তো, পরিশ্রমটাও কম হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু যখনই প্রচুর ধুলো জমে যাবে, হয়তো 7 দিন 10 দিন, তখন দেখবে করতে কিন্তু বেশ কষ্ট হয়। সেই কারণে চেষ্টা করি যাতে 1-2 দিন ছাড়া ছাড়াই, রোজ হয় সেটা আমি বলবো না, কিন্তু 1-2 দিন ছাড়া ছাড়া এগুলো একটু ডাস্টিং করার। তাহলে জিনিসগুলোও ভালো থাকে আর আমাদের কাজটাও কিন্তু অনেক সহজ হয়ে যায়। একসাথে করতে গেলেই কিন্তু সমস্যা হয়। তো উপরের যা যা আছে সেগুলোকে একটু পরিষ্কার করে নিলাম। এবার নিচের যে জিনিসগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে দেব। এগুলো পরিষ্কার করে তোমাদেরকে দুটো জিনিস দেখাবো যেগুলো আমি অনলাইনে অর্ডার করেছিলাম, সেগুলো কালকেই দিয়েছে। তার মধ্যে একটা জিনিস আমি ছেলের জন্য সারপ্রাইজ আছে, সেটা ও কিন্তু জানে না। তো ওকে সেইটা তোমাদেরকে আগে দেখাবো, তারপর ওকে সারপ্রাইজটা দেবো। মিশো থেকে কালকে দুটো জিনিস এসেছে, চলো তোমাদেরকে দেখাই। ভীষণ সুন্দর হয়েছে জিনিস দুটো। তার মধ্যে একটা ঘর সাজানোর জিনিস রয়েছে। আমি যেহেতু ঘর সাজাতে ভীষণ ভালোবাসি, সে কারণে আমি মিশোতে প্রচুর জিনিস অর্ডার করি ঘর সাজানোর জন্য। এই দেখো, একটা কিউট প্ল্যান্টার অর্ডার করেছিলাম। এটা দুটো আছে একটা সেটের মধ্যে, দুটো এসেছে এরকম। ভেতরটা ছোট্ট মতো, রিয়াল প্ল্যান্টও রাখতে পারো, আবার আর্টিফিশিয়াল প্ল্যান্টও রাখতে পারো। তলায় আবার একদম ছোট্ট একটা হোলও করা আছে। তো এইটারই আর একটা জোড়া হচ্ছে এই রকম। দুটো দুরকম, কিন্তু দেখতে ভীষণ কিউট। আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমি যদি কোনো গাছ নাও রাখি এটার মধ্যে, এমনিও সাজিয়ে রাখলেও কিন্তু খুব ভালো লাগবে। তো এটা এখন আমার যে টিভি ইউনিট আছে সেখানটাতে ভাবছি সাজিয়ে রাখবো। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আর একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে একবার কাছ থেকে দেখাই। দেখতে পেয়েছো এবার? চলো এবার আর একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা দেখাই তোমাদের। সেটা হচ্ছে ছেলের জন্য একটা টিফিন বক্স অর্ডার করেছিলাম। ও অনেক দিন থেকে আমাকে বলছিল মা নতুন ক্লাসে উঠে থেকে যে আমাকে একটা নতুন টিফিন বক্স কিনে দেবে। তো আমি অনলাইনে এই টিফিন বক্সগুলো অনেক দিন থেকে দেখছিলাম। কি বলো তো, ও যেহেতু অনেকটা টাইম আর কি বাইরে থাকে, স্কুল টাইমটা যেহেতু ওর অনেকটা, সেই কারণে একটু বেশি টিফিন দিতে হয়। কিন্তু ছেলে তো একদমই বেশি টিফিন খেতে চায় না, তাই আমি এরকম একটা 3টে ডিভাইড করা আছে এরকম টিফিন বক্স অর্ডার করেছিলাম, যাতে কি আমি বিভিন্ন ধরনের খাবার আর কি 3 রকমের খাবার ধরো একটু একটু করে দিতে পারবো। সেই কারণে এরকম একটা টিফিন বক্স অর্ডার করেছিলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে। এরকম 3টে পোর্শন করা আছে, একটা বড় আর দুটো ছোট। হয়তো একটাতে রুটি তরকারি কি একটু ফল দিলাম, বা কোনো একটা টিফিন দিলাম তার সাথে একটু ফল দিয়ে দিলাম। ভেতরে দেখো দুটো তোমার চামচ এগুলোও আছে, রাখার জায়গা, চামচ রাখার জায়গা আছে। তো ভেতরটাতে আমি কোনো খাবার দিলেও হয়তো দেয়া যেতে পারে। যাই হোক, এই টিফিন বক্সটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু ও এখনও দেখেনি। ও পাশের ঘরে পড়ছে, আর আমি এখন গিয়ে ওকে এটা সারপ্রাইজ দেব। তো কেমন হয়েছে টিফিন বক্সটা? অনেক রিভিউ দেখেছি, রিভিউ দেখেই আমি অর্ডার করেছিলাম। আশা করি ভালোই হবে, আর একদম এয়ারটাইট। তো চলো এখন ওকে গিয়ে এই সারপ্রাইজটা দিই। টিভি ইউনিটের এখানে প্ল্যান্টারটা রাখলাম। উপরটা একটু ফাঁকা লাগছে, ভাবছি আর্টিফিশিয়াল যে ছোট ছোট ফ্লাওয়ারগুলো বা প্ল্যান্টগুলো থাকে সেগুলো নিয়ে এসে উপরটাতে রাখবো, তাহলে দেখতে খুব ভালো লাগবে। আর আমার তো কালারটা ভীষণ পছন্দ হয়েছে। চলো ছেলেকে এখন সারপ্রাইজটা দিই, দেখিও টিফিন বক্সটা পছন্দ হয়েছে নাকি। তোর জন্য একটা গিফট আছে, এটা খোল, দেখ তো পছন্দ হয়েছে নাকি। হ্যাঁ, ভাল লাগছে। কবে অর্ডার করলে? করেছিলাম কদিন আগে, তো কালকে এসেছে। পছন্দ হয়েছে? হ্যাঁ। এবার অনেক কিছু দিতে পারবো এর মধ্যে, তাই না? দেখ তলায় আবার ইয়ে আছে, চামচ, ফ্রক, ওই সবও আছে। পছন্দ হয়েছে?
তাহলে এবার তো এখন তো ছুটি, এর পরের দিন যেদিন স্কুল যাবি এই টিফিন বক্সটা দেবো, ঠিক আছে? পরে নে। ভাল লাগছে? পছন্দ তো? ঠিক আছে। মাছের ঝোল তো আমার হয়ে গেছে, এখন স্নান করে নেব, পুজো করব, তারপর খাওয়া দাওয়া করে যাব হচ্ছে ভোট দিতে। এখন বাজছে 4টে, আর আমি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ছেলে বাড়িতে একাই থাকলো, একটা টোটো করে নিয়েছি। খুব বেশি দূর নয়, কিন্তু এই রোদের মধ্যে হাঁটতে একদম ইচ্ছে করছে না। আর আজকে রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকা ভোটের জন্য। প্রয়োজন ছাড়া মানুষজন আজকে বোধহয় বাইরে বেরোয়নি। অনেকটা দেরিতেই ভোট দিতে যাচ্ছি, আশা করছি এই সময় খুব একটা ভিড় থাকবে না, আর থাকলেও কোনো অসুবিধা নেই এখন। আমার ভোট দেওয়া হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমার, কারণ একদমই ভিড় ছিল না। আমার আগে একজন ছিল, তারপরই আমি আর কি ভোট দিলাম, মানে 5 মিনিটের মধ্যে আমার ভোট দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এবার বাড়ি ফিরছি। এখন বাজছে সন্ধ্যে 7টা, আর আমি আর ছেলে এই যে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে একটু বাইরে। বাইরে বলতে এই বাড়ির কাছাকাছি একটু বাজারের দিকে যাব, টুকটাক কয়েকটা জিনিস কেনার আছে, কিনবো, আর হয়তো একটু টুকটাক খেলাম, দিয়ে চলে আসবো। চলো বেরোই। মাঝে মাঝেই সন্ধ্যাবেলা আমি আর ছেলে এরকম বেরিয়ে পড়ি, কোনো কারণ ছাড়াই রাস্তায় একটু হাঁটাহাঁটি করি, কিছু কেনাকাটা থাকলে করি, টুকটাক খাওয়া দাওয়া করি, তারপর বাড়ি চলে আসি। এটুকুতেই কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। সন্ধেবেলা বেরোলেই দেখবে কিছু খেতে ইচ্ছে করে। তো আজকে আমাদের বাইরে বেরিয়ে মনে হচ্ছিল একটু চাউমিন খাই। তো চাউমিন খাওয়ার জন্য আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এখানে চাউমিনটা ভীষণ ভালো করে, শুধু চাউমিন নয়, এখানে সব খাবারটাই খুব ভালো হয়। তো চাউমিনের অর্ডার দিয়ে এখন দুজনে আমরা বসে আছি। আজকে তো হাজব্যান্ড বাড়ি নেই, ও বাড়ি থাকলে ওর জন্য কিছু খাবার নিয়ে যেতে পারতাম। ওর আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে, আর অত রাতে না এই ধরনের স্পাইসি খাবার দেখবে একদমই ভালো লাগে না। একদমই হালকা কিছু রান্না করে রাখবো ওর জন্য। চলে এসেছে আমাদের খাবার, চলো তাহলে খেয়ে নিই। রেস্টুরেন্ট থেকে নামার সিঁড়ির একদম সামনে একটা বড় মিরর লাগানো আছে, আর এই জায়গাটা এতটা সুন্দর করে সাজানো না, আমার খুব ভালো লাগে দেখতে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাড়ি যাওয়ার পালা। তবে তার আগে ছেলেকে আইসক্রিম কিনে দিতে হবে। পাশেই একটা আইসক্রিমের দোকান আছে, ছেলেকে বলেছি তোর যেটা পছন্দ হয় সেই আইসক্রিমটা তুই কিনে নে। আমার আইসক্রিম খেতে একদম ইচ্ছে করছে না এখন, একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছে, কারণ আজকে খুব গরম আছে এখানে। তো চলো এখন হাঁটতে হাঁটতে বাড়ি ফিরি। ভিডিওটাও এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।